দলের চাপের মুহূর্তে সাকিব আল হাসানের রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হওয়া দেখে অবাক নাজমুল আবেদিন ফাহিম। প্রতিপক্ষ পেসারদের ইনকামিং ডেলিভারিতে টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতাও দৃষ্টিকটু তার কাছে। এ নিয়ে কোচ কেন কাজ করছেন না তা নিয়েও তুলেছেন প্রশ্ন। পেস বোলারদের ইনকামিং ডেলিভারি বাংলাদেশের ব্যাটারদের জন্য যেন দুঃস্বপ্নের মতো, বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন সাদমান, জাকির, মুমিনুলের বোল্ড হবার ধরন নতুন নয়। বারবার একই ভুলে আউট ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা বলে চিহ্নিত করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। কেন কোচ এ নিয়ে কাজ করছেন না তা নিয়েও আছে তার প্রশ্ন। এটা যদি এভাবে চলতে থাকে তাহলে বিপক্ষ দল প্রতিবারই এটাকে টার্গেট করবে এবং আমরা আমাদের টপ অর্ডার ব্যর্থই হবে। সো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি এটা নিয়ে একটা কাজ করা প্রয়োজন, সলিউশনটা বের করা প্রয়োজন এবং সেটা যে আমরা করতে পারি আমার মনে হয় দলের জন্য ভালো হবে, কোনো সন্দেহ নেই। লিটন সাকিবের আউটও ছিল দৃষ্টিকটু, বিশেষ করে সাকিবের রিভার্স সুইপ দেখে অবাক নাজমুল আবেদিন। দলের বোধহয় এটা একটা সিদ্ধান্ত, স্পিনে এই ব্যাপারটাকে কাজে লাগানো, রিভার্স সুইপ করে রানটাকে বাড়িয়ে নেওয়া যদি সেটা সম্ভব হয়। বাট যার যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা অবশ্যই করতে পারে। বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শট খেলতে দেখেছি এর আগে। চেন্নাইয়ের উইকেট এখনো ব্যাটিং ফ্রেন্ডলি, তারপরও রান করতে না পারার দায় পুরোটাই ব্যাটারদের দিয়েছেন এ বোর্ড পরিচালক। আশরিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত।